ঢাকাতে আমি কবে গিয়েছি, কেন গিয়েছি, আমি কি ঢাকাতে শিফট করব কিনা নাকি শিফট করে ফেলেছি, আসলে আমার কি কাজ, কেন আমি ঢাকাতে আসছি, সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের এই ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি তমা। সো আজকের ব্লগটা হচ্ছে প্রায় 4-5 দিনের একসাথে ভিডিও মিলিয়ে ব্লগ। সো আমি বেসিক্যালি ঢাকাতে গিয়েছিলাম কিছু কাজে, প্লাস লং টাইম যশোর থাকার পরে খুবই সাফোকেশন লাগছিল, দ্যাটস ওয়াই একটু ঘুরতে, অ্যান্ড মেইন ইম্পর্টেন্টলি আমার বোনের বিয়ের সমস্ত শপিং করতে। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, মানে আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমার বিজনেসের কিছু প্রোডাক্ট পারচেস করার জন্য আমি ঢাকাতে গিয়েছিলাম। এখানে আমরা হলুদের জিনিস খুঁজছিলাম, চক বাজার, নিউ মার্কেট সবকিছু ঘুরে টুরে দেন আমরা নিউ মার্কেটের এই শপটা থেকে আমরা এক জায়গা থেকে সবকিছু কালেক্ট করি। এখান থেকে আমরা হলুদের ডালা, গহনা হলুদের, দেন চুড়ি, মিরর, তারপরে গলার মালা সবকিছু আমরা এখান থেকে কালেক্ট করি। অ্যান্ড আমরা এর মধ্যে ইফতারি করি প্রত্যেকটা দিনই হচ্ছে বাইরে, একদিন টিএসসি তে, একদিন নিউ মার্কেটে, এইভাবে করে করে এক একটা দিন এক এক ভাবে আমাদের ইফতারি যায়। এন্ড সবকিছু আমি নিজের হাতে দেখে শুনে আম্মুদেরকে ছবিতে ভিডিও কলে দেখে দেখে নিচ্ছিলাম। যেহেতু আমি বড় বোন, অবশ্যই ছোট বোনের বিয়ের দায়িত্ব আমাকে নিতেই হবে, দ্যাটস ওয়াই বড় বোন বা বড় ভাইয়ের দায়িত্ব পালন করছিলাম। আর যেহেতু আমাদের কোনো বড় ভাই নাই, আমি পুরা ফ্যামিলির, হোল ফ্যামিলির বড় মেয়ে, সো আমাকে সবকিছু দায়িত্ব পালন করতে হবে। অ্যান্ড এই তো এইভাবে করে আসলে বেশ কয়েকটা দিন আমাদের বাইরেও ইফতারি করা লাগছে। এভরিডে শপিং করে এই যে এইভাবে মানে ইফতারির টাইমে এই বাইরে বসে এরকম ইফতারি করতেছি। সো এই এক্সপিরিয়েন্স লাইফের একটা বেস্ট এবং ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল, এটা সারা জীবন মনে রাখার মতো। অ্যান্ড দোজ ডেজ আর সো মেমোরেবল। সো অনেক কিছু করছি, অ্যান্ড সাথে হচ্ছে একটু ঘোরাঘুরিও হয়েছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মধ্যে ঘোরা হয়েছে, দেন আমার বিজনেসের প্রোডাক্টের অনেক সুন্দর করে আমরা পিকচার টিকচার ক্লিক করছি। অ্যান্ড এই তো এইভাবে করে প্রায় অনেক দিন আমি ঢাকাতে ছিলাম, অ্যান্ড অনেক ভালো ভালো মোমেন্টস ক্রিয়েট হয়েছে, দেন অনেক শপিং হয়েছে, এরপরে লঞ্চে ওঠা হয়েছে। সো অনেক অনেক এক্সপিরিয়েন্স, অনেক মেমোরিজ সবকিছু নিয়ে আমার যশোর আবার ব্যাক চলে আসা হয়েছে। অ্যান্ড ঢাকাতে আমি শুধুমাত্র অল্প কিছু দিনের জন্য গিয়েছিলাম সমস্ত কাজ কমপ্লিট করতে অ্যান্ড সাথে ঘুরতে, এছাড়া কিছুই না। আমি যশোরে আছি, একেবারে যদি ঢাকাতে আমি শিফট করি তখন তোমাদেরকে অবশ্যই জানাবো। অ্যান্ড তোমরা সবাই পুরো রমজান মাসটা আমাকে অনেক খুঁজছো কাজের জন্য, বাট আমি আসলে কাজ করতে পারি নাই, সিক ছিলাম, দেন এসছে বিয়ের প্রেশার টেশার অনেক কিছু ছিল, সব মিলে আসলে আমি কাজ করতে পারি নাই। আমাকে অনেক টেক্সট করছে, বাট আমি কারোরই আসলে সেভাবে রেসপন্স করতে পারি নাই। সো আই এম সো সরি এভরিওয়ান। যাই হোক, ছোট বোনের বিয়ে যেহেতু দায়িত্ব তো একটু নিতেই হবে, সো আমি দায়িত্ব পালন করছি। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। অ্যান্ড যশোর এসে এই যে আবার শুরু হয়ে গেল আমার শপিং ডেজ। সো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।